বদলে যাচ্ছে পূর্বাঞ্চলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের নকশা। তবে নাম পরিবর্তনের বিষয়টি নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয়ের উপর। স্টেডিয়াম পরিদর্শনে এসে এমনটাই জানিয়েছে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বোর্ড পরিচালক নাজমুল আবেদিনের মতে সীমিত খরচের মধ্যে দ্রুত দুটি মাঠ তৈরি করতে চায় বিসিবি। সময়ের সবচাইতে বড় শক্তি হলো সময় বদলায়। না হলে এক সময়ের দেশের ক্রীড়াঙ্গনের সবচাইতে বড় মেগা প্রজেক্ট হাজার কোটি টাকা লোপাটের আকাশ কুসুম পূর্বাঞ্চল স্টেডিয়ামের নকশাটা আজ দেশের শুদ্ধি লগ্নে এসে পরিত্যক্ত রুমে ঠাঁই নিয়েছে। পূর্বাঞ্চলে 37.5 একর জমি ঘুরে দেখেছেন ফারুক আহমেদ। নতুন সভাপতির কথায় স্পষ্ট, বদলে যাচ্ছে ভেন্যুর ডিজাইন। তবে নাম পরিবর্তনের বিষয়টি নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয়ের উপর। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করব। দুটি মাঠ তৈরির পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে বয়সভিত্তিক দল ও ঘরোয়া লিগের জন্য একটি মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি। একটা পরিকল্পনা তো করা হয়েছে এখানে, সেই পরিকল্পনা যদি আমরা করি তাহলে তো অলরেডি এটা আছে, কিন্তু সেখানে যদি আমরা দেখি এই জায়গাটাকে আরো বেটার ইউটিলাইজ করা যায় in terms of playing ground, in terms of playing facilities, wickets and etc. সেটা নিশ্চয়ই আমরা দেখবো। বাট আপাতত ডেফিনেটলি আছে, দুটো মাঠ হওয়ার সুযোগ আছে, এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটির সুযোগ আছে। বাট এটাকে চেঞ্জ করলে আরো অল্টারনেটিভ কিছু আসে কিনা সেটা ডেফিনেটলি দেখবো আমরা। স্টেডিয়াম নির্মাণে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলাসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। ডিজাইন বাবদ ব্যয় 76 কোটি টাকা। ফারুক আহমেদের কমিটি তাদের উপরই ভরসা রেখেছে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।